মা এখন চাদর চেঞ্জ করছে। আগের চাদরটা এত নোংরা হয়েছিল, আর আমরা অনেকদিন বাড়ি ছিলাম না, সে কারণে অনেক নোংরা হয়েছিল। মাকে বললাম যে চাদরটা চেঞ্জ করে দাও, আর শোয়া যাচ্ছে না। আর মারই একটু খুঁতখুঁতে, যে নোংরা চাদরে শুতে চায় না, তাই না মা? হ্যাঁ, আমি একটু বলে যে বিছানাটা একটু পরিষ্কার হওয়া দরকার। আমার চুলকানি হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আমার চুলকানি হচ্ছে। বিছানাটা তো একটা রিল্যাক্সের জায়গা, তাই না? তো সেইখানে বিছানাটা সারাদিন পরে বিছানায় শোবো, আর বিছানাটা একটু পরিষ্কার থাকবে না, একটু যেন কিরকম লাগে আর কি। আর আমাদের এখানে কি ঠান্ডা বাবা পড়েছে, আর বহরমপুরে কোনো ঠান্ডাই নেই। আমরা আবার ভয় পারলাম যে বহরমপুরে ঠান্ডা পড়বে। হ্যাঁ, আর আমাদের এখানেই ঠান্ডা। আমাদের এখানেই বেশি ঠান্ডা। ঠান্ডায় মরে যাচ্ছে। কালকে সোয়েটার পরে শুয়েছি রাত্রিবেলা। হ্যাঁ, কালকে সেই মানে রীতিমতো আমাদের এখানে ভালো ঠান্ডা, খুব কষ্ট হয়েছে। খুব মজা করেছি এতদিন। হ্যাঁ, আজকেও সকালবেলা আমার পিসি ফোন করেছে, কি রে ঠিক করে যেতে পেরেছিস? এবার পিসি সন্ধ্যেবেলা ট্রেনে এসছে। এবার পিসিকেও জিজ্ঞাসা করলাম কখন ফিরলো পিসিদের একটু রাত হয়ে গেছিল। তো যাই হোক, পিসি ফিরতে ফিরতে প্রায় 10:30। তাও ওরা প্রপার কলকাতায় থাকে, তাদের রাত হয়ে গেছে। তাহলে ভাবো তো, আমাদের এখানে আমরা যদি রাত্রিবেলা ফিরতাম ওই গাড়িটা, আমরা গাড়িই পেতাম না হয়তো। তার কারণ হচ্ছে আগের দিনে ওই যে মামা তো গাড়ি পায়নি, গাড়িই পাচ্ছে না, সব গাড়ি নাকি ক্যান্সেল। ও বাড়ি এসছে সেদিন 12:30 রাত্রে, বিয়ের পরের দিন। ওর ছেলের পরীক্ষা ছিল বলে ওই ভাই আর বাটানগর চলে এসেছিল, বিয়ের দিন গেছিল, পরের দিনই চলে এসছে। ওর ছেলে এবারে আইসিএসসি এক্সাম দিচ্ছে, সেই জন্য। তো আর ওরও ছুটি নেই। যাই হোক, সবাই মিলে, ভাইও ফোন করেছে, তুই ট্রেনে উঠেছিস, কখন ফিরছিস, কেমন আনন্দ করলে। আমি সব শুনতে গেলে বাড়িতে আসতে হবে। আমি ঠিক বলিনি গো। এসেই এত জামা কাপড় কাচতে হয়েছে, যেহেতু ওখানে পড়েছি আর ওখানে কাচাকাচি করা হয়নি। তো বাবা আজকে বাজার থেকে এত বড় বড় কই মাছ এনেছে। তো মা ধুয়ে গায়ে হলুদ মাখিয়ে রেখেছে, আর মা বলছে আজকে তেল কই হবে। লবণও মাখানো আছে হলুদের সাথে। এখানে পেঁয়াজ বাটা করে রেখেছে, কালারটা কি সুন্দর এসেছে পেঁয়াজ বাটার। এখানে বাটা রয়েছে আদা, মৌরি আর শুকনো লঙ্কা, জিরে, এই বাটাটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল। এই তেলেই মাছও ভাজা হবে আর রান্নাও হবে। তো তেল কই মা, এটাতে তো আর একটু তেল দিতে হবে না? না না, এটাতেই আগে মাছটা ভেজে নি, যদি তেল কই তো একটু তেল তেল তো লাগবেই বোধহয়, নাকি নাকি মশলাতেই তেল ছাড়বে? আচ্ছা, অনেকটাই তাল তাল দেওয়া হয়েছে বোধহয়। আসলে মাছগুলো ভাজতে তেলটা লাগবে, মাছগুলো না মোটা মোটা। আচ্ছা আচ্ছা, লাগবে। একটু গরম করে নি। এবারে মাছ ছেড়ে দিল এক এক করে। এখন টকবক করে তেল ফুটছে। হ্যাঁ, কড়া করে ভাজবে না? কড়া করে ভাজবে না, ও টেস্ট চলে যাবে মাছের। তো মাছ উল্টে দিল, দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, সাথে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা দুটো, একটু কালো জিরে, সামান্য একটু লবণ আর টমেটো। এবারে এখানে যে মশলাটা করে রাখলাম, এবারে সেটা দেব। এখানে সব মাছ ভেজে রেখে দিয়েছে। হ্যাঁ, আর কিছু মাছ দুভাগ করা হয়েছে,
এত বড় বড় মাছ খেতে পারবো না বলে হ্যাঁ। এটা হচ্ছে বাবার আইডিয়া। না, বাবার আইডিয়া না, আমি বলেছি ও যে আমি অত অত বড় মাছ খাই না। এবারে জল পড়ে গেল। এবারে দেখবি এটা থেকে তেল ছাড়বে। আচ্ছা। এরপরে মাছ দেবো, আর একটু জল দেবো পরিমাণ মতো। বিয়ে বাড়িতে বেশ রেস্টে সবাই ছিল। হ্যাঁ, আর এখন আবার বাড়িতে আসা, পুনরায় রোজ রান্না করা, এগুলো তো আছেই, তাই না? নিমন্ত্রণ তো একদিন শেষ বিয়ে হয়ে বাড়িতে যাবে। এমন মজা করেছি যে আমার গলাই ভেঙে গেছে। মাছগুলো সাজিয়ে দিলাম। কতক্ষণ ফুটবে? মিনিট 10। আচ্ছা, এবার কি এটা প্লেট মানে কিছু ঢাকা দেবে? হ্যাঁ, আঁচটা একটু কমিয়ে দেবো। একদিকে মা রান্না করছে আর বাবা এসে পুজোটা দিয়ে দিল, ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর ভোগ নিবেদনও হয়ে গেছে। এখন ঠাকুর খাক, পরে প্রসাদ তো নামিয়ে আজকে নেবে। রান্না এখানে ভাত, এখানে একটু মুসুরির ডাল করেছি পাতলা করে, এমনি ডাল করেছি, কোনো ধনেপাতা না, টমেটো না। আর এখানে একটা রুটি খাওয়ারও তরকারি হবে, আর অল্প একটু ভাতের সাথে দেব ছোটো ছোটো করে ফুলকপি, একটু আলু, বিনস, মটরশুঁটি দিয়ে একটু তরকারি একটা, আর এখানে তিলকই। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো আমাদের পরিচয় হয়েছিল ওই সুভাষিস মামার সাথে, বড় মার মন্দিরে গিয়েছিলাম তখন, কিন্তু পরিচয় হয়েছিল প্ল্যাটফর্মে। কি যেন প্ল্যাটফর্মটা, নৈহাটি প্ল্যাটফর্মে যখন বাড়ি ফিরছি তখন। তো আমরা বিয়ে বাড়ি থেকে ফিরছি তখন আমাদের বলেছিল যে আসবেন আমাদের বাড়িতে, বাট দেওয়া হয়নি, কিছু রিজন ছিল তার পিছনে, আমাদের বাড়িতে আসতেই হতো। এবং কিন্তু উনি কিছু পাঠিয়েছে আমাদের, নিয়ে এসেছিল স্টেশনে, নৈহাটি স্টেশনে। তো কি সেগুলোই তোমাদের দেখাবো। এখানে দুটো র্যাপ করা জিনিস দেখছি, আমি একটা জানি কি আছে, সেটাই আগে খুলি। এই যে এই একটা গিফট, এটা খোলো। আমি তো খুলতে পারবো না, সেই জন্য বাবাকে নিয়ে বসেছি। আর খুব সুন্দর করে প্যাক করা জিনিসটা, কিন্তু আনফর্চুনেটলি এক হাতে তো খোলা যাবে না, কাঁচি দিয়ে কাটতে হবে। কেটে ফেলেছি, এবার খুলে আর সব দেখব। থেকে বড় কথা হচ্ছে কি বলতো, যখনই কারোর সাথে দেখা হয় না, তারাই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে বা কি আছে, মানে আমাদের সাথে দেখা হলেই কি কিছু দিতে হবে, এটা না মানে বুঝতে পারি না, মানে এই জিনিসটা কেন। তো বাহ, এই তো বড় মার। বড় মা, আমরা বড় মার ছবি আনতে পারিনি, এই যে বড় মা, বড় মা সুভাষিস খুব ভালোবাসে আমার ওয়াইফকে, তার দিদি হিসাবে, এবং সে দিদি দিদি বলে। খুব ভালো লাগে ছেলেটাকে, কথাবার্তা খুবই ভালো, আমাদের পরিবারের একজন। তো মেয়েকে যেদিন থেকে ওরা আমাকে এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আমার ওয়াইফ ওর দিদি, ও আমার শালা, আর সাথে ওর মামা। কিন্তু খুব ভালো জিনিস পাঠিয়েছে, এটা বড় মার ফটো। আর আমি তো কালিমার ভক্ত, তো ও তো কালিমার ভক্ত। আরেকটা গিফট পাঠিয়েছে, কি পাঠিয়েছে দেখি দেখতে এটার হবে। মধ্যে, এটা এটাও রাখি, খুব সুন্দর করে প্যাক করা। এটাও খুব সুন্দর করে প্যাক করে পাঠিয়েছে। বাবা কত জুড়েছে শুধু দেখো।
এত মেরেছে, তো ওই মামার একটা ছেলে আছে, ওই ভাইটা খুব সুইট জানো তো, ও আমাদের সাথে মাঝে মাঝেই ফোনে কথা হয়, আর ও খুব একটা ওয়াটার বোতল। আমাদের সাথে কথা বলতে চায় বাচ্চাটা। ওর ওর সাথে কথা বলতে আমার এই যে, খুব ভালো লাগে। দেখো। এই যে একটা বোতল, এটা খোলো বোতলটা। এটা মেয়ের জন্য পাঠানো। আমরা সবাই ইউজ করতে পারবো, আমার জন্য বলে না, এটা তুমিও ইউজ করতে পারবে, আমরা সবাই ইউজ করা যাবে। হ্যাঁ, বাহ, বিউটিফুল জিনিস। অনেক বড় বোতল। এটা আমাদের ফ্লাক্স নাকি? মনে হচ্ছে তাই। আচ্ছা, এটা বোতল না ফ্লাক্স? আমার তো মনে হচ্ছে ফ্লাক্স। দেখি ফ্লাক্স একটু। এটা, ফ্লাক্স এটা। না না, এটা জলের বোতল, এই তো, জল, আহ, বুঝছ? আবার এখানে করা, আমি যাওয়ার সময় এটা ধরে নিয়ে যেতে পারি। ভালো জিনিস তো ভাই পাঠিয়েছে। তো থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ গিফটগুলো দেওয়ার জন্য। তাহলে তোমার একটা ভাগ্নেও হয়ে গেল, বলো। আর আমার কাছে প্রত্যেকটা মানুষ খুব স্পেশাল, আমাদের ভিডিও যারা দেখেন এবং প্রত্যেকদিন যারা দেখছেন এবং কমেন্ট করছেন, তাদের সকলকে ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো কেমন লাগলো গিফটগুলো, মামা যে গিফটগুলো দিয়েছেন, তো বাই বাই। জানিও, টাটা।